কি এটা দেখো তো, শাপলা। আজকে শাপলা পাতাটা করব। শাপলা কেটে নিলাম, ধুয়ে নিব। ধুয়ে নিয়ে একটু ভাপ দিয়ে নেব। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। এই যে দেখো শাপলা পাতাটা তৈরি করছি। ভাপ হয়ে গেছে, নামিয়ে নেব। মশলাগুলো একসাথে করে দিলাম। সাথে নারকেল বাটা ছিল, ওটাকে ভেজে মশলার সাথে গুলে নিলাম। কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর শুকনো মরিচ দিব। এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিব, পাঁচফোড়ন দিব। কষানোর জন্য মশলাটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আলাদা করে ভাজতে হবে না, যে কষিয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিব। এবার দিয়ে দিব চিংড়ি মাছগুলি। কষানো হয়ে যাওয়ার পর শাপলাটা দিয়ে দিব। চিংড়ি মাছটা যত বেশি দিবে তত টেস্ট হবে। শাপলা দিয়ে দিলাম। শাপলা দিয়ে দেওয়ার পর কিছুটা জল উঠবে, আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। কিছুটা শুকানোর পর আমি সর্ষে বাটাটা দিয়ে দিব। সর্ষে বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ, তারপর নামিয়ে নিব। তোমরা এভাবে করে খেয়ে দেখো, অনেক মজা হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।